আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে, নানাভাবে সার্বভৌমত্বকে হুমকির সম্মুখে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যখন জাতিগতভাবে আমরা আমাদের ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্য দেখাতে পেরেছি, তখন কিন্তু তাদের সরগরম হয়ে গেছে। অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে থাকতে হবে। সেই প্রত্যাশা। আপনারা জানেন এই সরকারের অন্যতম একটা উদ্দেশ্য এবং এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে, আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যে সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।